হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরসি একাডেমি। আজ আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ নিয়ে, যেটি আমাদের ক্লাস 8 থেকে স্টার্ট করে বিভিন্ন বাড়তি স্ট্যান্ডার্ডে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে শুরু করা যাক। উৎপাদকের বিশ্লেষণ বলতে কি, তোমার উৎপাদক কি, গুণনীয়ককে বিশ্লেষণ করা। আর আমাদের একটু উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিভাবে কমন নিতে হয় সেটা হচ্ছে শিখতে হবে। কমন বলতে কি, ধরো তুমি নাও 10x এবং 5x, তাহলে তুমি এখান থেকে কী কমন নিতে পারো? তুমি কমন নিতে পারো এখান থেকে 2x। কমন অর্থ হলো যেটা দুটা রাশির মধ্যে বিদ্যমান, এবং আমি সেটাকে যদি আলাদা করে ফেলি, কত হয়? 5 প্লাস 2x নট 6x 3। তাহলে আমি যদি আবার গুণ করি, আমি ঠিক এই রাশিটি পাবো। তাই এটিকে বলতে পারি আমি কমন নেওয়া। তাহলে উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে কমনটি হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি উৎপাদকীয় বিশ্লেষণ করি, তাহলে আমরা একটি উদাহরণের সাহায্যে ধরলে এটা আমরা আরও ভালো বুঝতে পারবো। উৎপাদকীয় বিশ্লেষণে সবসময় মনে রাখতে হবে, একটি থাকবে বর্গ, ঘন বা ঘাত বিশিষ্ট একটি চলক, আরেকটি থাকবে শুধুমাত্র চলক বিশিষ্ট, একঘাত বিশিষ্ট বা দুই ঘাত যত হয়, আরেকটি হলো একদম চলকবিহীন। তাহলে সবসময় আমাদের ফার্স্ট যে কোনো ঘাত বিশিষ্ট চলকটির সামনে যত সংখ্যা গুণ আকারে থাকবে, আমি চলকবিহীন সংখ্যাটির সাথে তত গুণ করব। তাহলে আমার এটা এক্স স্কোয়ার, অর্থাৎ আমার আগে আছে 1, তো 1-এর সাথে আমি যদি 6 গুণ করি তাহলে আমার হয় 6, এবং এই 6 অর্থাৎ চলকবিহীন মানটির আমাদের একটি লসাগু করতে হবে, এবং লসাগু করে এমন দুইটি মান আনতে হবে যেগুলি যোগ এবং বিয়োগ করলে, যোগ কিংবা বিয়োগ করে আমি এ 5x ইকুয়াল করতে পারি। তাহলে হয়তো এটি একটু বুঝতে কঠিন লাগছে, কিন্তু তোমরা দেখলে হয়তো সোজা লাগবে। তাহলে আমার 1 হচ্ছে আমার 1, তাহলে 1-এর সাথে আমি 6 গুণ করলে 6 হয়। আমি যদি 6কে লসাগু করি তাহলে আমার হয় 3 আর 2, তাহলে 3 এবং 2, 3 আর 2 করলে 6, 3 আর 2 করলে 5। তাহলে আমি কি বলেছি, 6কে এমনভাবে ভাগ করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা গুণ করলে আমার 6 আসবে, এবং দুইটি সংখ্যা যোগ করলে আমার 5x আসবে। তাহলে আমি যদি করি, এটা কি হয়, এটা x স্কোয়ার প্লাস, অফকোর্স তোমাদের থেকে 3x এবং 2x বসাতে হবে। 3x এবং 2x বসাতে হবে, কারণ তোমার এটা হচ্ছে 5x, এটা 5p থাকলে 5q থাকলে যে মান অনুসারে সে মানের pq বসাতে হবে তোমাদের থেকে। এবং বাংলা হয় 3x প্লাস 2x, এবং এই দুটিকে যদি আমি গুণ করি তাহলে আমার আসে 6। এক্ষেত্রে তুমি 3 to 6x বসাবে না, কারণ তোমার একটা বিষয় উল্লেখ করো, এখানে যেটি চলকবিহীন সেটা তোমার থেকে চলকবিহীন রাখতে হবে। তো এখানে শুধু কাজ হয় সংখ্যার মধ্যে, আর আমি এক্সটা বসাচ্ছি কারণ এখানে এক্স আছে বলে। কিন্তু যদি ওয়াই থাকতো, এখানে যদি জেড থাকতো, আমি জেড বসাতাম। তাহলে আমি এটাকে ভেঙে ফেলেছি। এখন বিষয় হচ্ছে আমার কমন নেওয়ার পালা। তাহলে কমন নিতে হবে আমাদের দুইটি রাশি করে, যেহেতু সবসময় মনে রাখতে হবে একটি উৎপাদকের বিশ্লেষণকে বাংলায় 4টা ভাগ হবে, এবং 4টা ভাগের প্রথম 2 ভাগ এবং শেষ 2 ভাগ দিয়ে কমন নিতে হয়। তাহলে আমার এখানে এক্স স্কোয়ার প্লাস 3x। কমন তখনই নেওয়া যায় যখন দুটির মধ্যে একটি জিনিস বিদ্যমান থাকে, তখন সেটি আমি কমন নিতে পারবো। তো এখানে এক্স বিদ্যমান, মানে আমি একটা এক্স হচ্ছে দুটোটার মধ্যে রয়েছে, সেটা আমি একটা এক্স কমন নিলাম, এবং এক্স প্লাস 3। এবং এরপরে আমি যদি কমন নিই 2 কমনের, কারণ এটা 3 2, 6কে বাংলায় 2 থাকে, তাই আমি এখানে লিখলাম এক্স প্লাস 3। এবং তাহলে আমার হয়, এরপর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তুমি যে দুইটা রাশির মধ্যে কমন নিলে যে বস্তুটা কমন আরও ভাগ পেয়েছো, মানে এটি এবং এটি, এই দুইটি মান সবসময় সেম থাকবে। দুইটি কমন নেওয়ার পর এই দুইটি মান সেম থাকবে। এই দুইটি মান সেম না থাকলে তুমি বুঝছো তোমার উৎপাদকের বিশ্লেষণটি কিছু না কিছু ভুল হয়েছে। এই দুইটি মান সবসময় সেম থাকবে সব উৎপাদকের বিশ্লেষণে, অর্থাৎ এক্স প্লাস 3 থাকবে না। মান অনুসারে এটির মান যত হবে এটির মানও তত হবে, এভাবে মিলতে হবে। এবং এই দুইটি যখন গুণাকারে থাকে, আমি এখান থেকে নিব একটি, আর এক্স প্লাস 2, এটা যদি মাইনাস থাকতো এটা এক্স মাইনাস 2 হতো, প্লাস আছে এক্স প্লাস 2, এবং এভাবে করতে হবে একটি উৎপাদকের বিশ্লেষণ। এখন আমি যদি আরেকটু উদাহরণ দেখি, তাহলে আমি যদি আরেকটু উদাহরণ তোমাদেরকে সামনে দাঁড় করাই, তাহলে হয়, ধরো লেখা যায় কত, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 4, এটা লেখা যায়। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন থেকে স্টার্ট করবো বিষয়টা। কি হয়, তোমার আমি কি বলেছিলাম,
যেহেতু বর্গ বিশিষ্ট চলক যত থাকবে এটির সাথে গুণ আকারে ধ্রুবক তত গুণ হবে চলকবিহীনের সাথে। তাহলে 3 4 12 তুমি কিন্তু 12কে তুমি কিন্তু 12 বসাবে না, 12কে তুমি গেস করবে 3 4 12 হবে এবং 12কে দিয়ে তুমি কাজ করবে, কিন্তু এই দিয়ে 12 কখনো বসাবে না, বা যেটাই হোক কখনো বসাবে না, যত আসবে তাকে গেস করে তুমি বসাবে। তাহলে আমার আছে 3 4 এবং 2 2। তাহলে আমি ভাঙি, কত হয় 2 2 4 3, 3 2 6 2, 3 2 6 করলে 6 2 12 আসবে, 3 4 12 ঠিক আসবে, কিন্তু 6 2 হলে 8 হয়ে যাচ্ছে এবং 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে, মানে 7 আসছে না। তাহলে আমি যদি করি 2 2 4 এবং 3, তাহলে 3 4 12 আসবে কিন্তু, এবং 3 4 7 আসবে। তাহলে এইটাই আমার সলভ হচ্ছে। তাহলে আমি লিখলাম এখন 3x² প্লাস, সবসময় বড় সংখ্যাটি আগে লিখবে, বড় সংখ্যা হলে 4x, যেহেতু এটা প্লাস আকার আছে প্লাস বসাতে হবে 3x, এবং যেহেতু x আছে এখানে, যদি আমি x এর জায়গায় ধরো আমি x দিলাম না, আমি এখানে x দিলাম না, আমি দিলাম এখানে q² এবং q, তাহলে আমার কি হয় 3q² প্লাস q যেহেতু আছে 4q প্লাস 3q প্লাস 3 4 12, 3 4 12 হবে, কিন্তু আমি 12টা লিখবো না, আমি 4-এর উপর বেস করে করব, কিন্তু আমার মাথায় রাখতে হবে যা করবো আমি 12 দিয়ে করেছি, আমি ভাঙবো এটি 12 দিয়ে করবো, কিন্তু কমন নেওয়ার ক্ষেত্রে আমি 4কেই রাখবো। যখন গুণ আকারে কিছু থাকবে, তখন যখন গুণ করতে হবে তখন যত আসবে মান তা আমি রাখবো মনে মনে, যেটা আছে সেটাকে দিয়ে কাজ করব, কিন্তু যা আসবে তা মনে মনে করবো আমি। তাহলে আমি এখানে 12 আসছে, আমি 12 দিয়ে সম্পূর্ণ কাজটি সম্পন্ন করলাম, কিন্তু 4 দিয়ে আমি কমন নেওয়ার কাছে প্রশ্ন যা বলবে। তাহলে আমার এখানে হলে 3q প্লাস q, তাহলে আমার হয় এখানে 3 কমন নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখানে q কমন নিতে পারবো আমি শুধুমাত্র, তাহলে কারণ আমার q দুটাতে বিদ্যমান, তাহলে আমার হয় 3q, কারণ একটি q কমন নিলে q² তে q হয়ে যাবে, এবং একটি q নিলে 4 হবে, 3q প্লাস 4, আর এদিকে নিলে 3q প্লাস 4, যেহেতু এখানে কমন আর কিছু নেই এটাই আসবে, তাহলে আমি 1 হচ্ছে সব কিছুতে বিদ্যমান, আমি 1 কমন নিই, 3q প্লাস 4। তাহলে আমার এই মান সমান, মানে আমার উৎপাদকের বিশ্লেষণ সেম হয়েছে। তাহলে আমি একটি মান বসাবো এটি থেকে, এবং আরেকটি মান বসাবো, এবং এভাবে একটি উৎপাদকের বিশ্লেষণ সলভ করতে হবে। তোমাদের এখানে আমি দুটোটাই প্লাস চিহ্ন দিয়ে করেছি, আমি যদি তোমাদের মাইনাস চিহ্ন দিয়ে করি দেখি তাহলে কি হয়। তাহলে হয় তোমাদের ধরো আমি এটাকে মাইনাস চিহ্ন দিয়ে করলাম, 3q² মাইনাস 7q প্লাস 4, হ্যাঁ, তাহলে আমার 3 4 12, আমি 12কে দিয়ে কাজ করবো, কিন্তু 4 থাকবে, আমি মনে মনে কাজ করবো, যাই গুণ হোক আমি যত আসবে আমি তা দিয়ে কাজ সম্পন্ন করবো। তো 3 4 আমরা এটা বের করেছিলাম 3 4, তো আমার 3q², এবার বিষয় কি মাইনাস চিহ্ন, তো মাইনাস কোন সবসময় চিহ্নর ক্ষেত্রে মনে রাখবে, চিহ্ন যেন কোনো প্রকার ভুল না হয়। তাহলে মাইনাস 4q লিখলে আর মাইনাস 3q লিখলে, তাহলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 7, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সবসময় সেই চিহ্ন, মানে আমরা এটা ফিল আপ, দেন 3 4 12, তো 12 আছে, আমি 12কে গেস করে রাখবো, 12 আছে, এবং মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার এটা হয় প্লাস 4, ইটস ফাইন, পারফেক্ট আছে। দেন আমি 12কে দিয়ে আমার মূল বিষয়টি করে নিলাম। এবার এটি এক্ষেত্রে আমি 12কে ইউজ করবো না, এক্ষেত্রে আমি 4কে ইউজ করবো। সবসময় মনে রাখবে যত গুণ করব, গুণ করে যত মানটি আসবে সেটি শুধুমাত্র আমি কমন, যতক্ষণ পর্যন্ত আমি ভাঙা পর্যন্ত সেটি আমাকে সাহায্য করবে, যতক্ষণ আমি এটাকে ভাঙতে পারছি, সেক্ষেত্রে আমি 12 এসেছে, আমি ভাঙা পর্যন্ত 12 সাহায্য নিয়েছি, এরপর কমন নেওয়ার কাজে যত আছে ততকে ইউজ করতে হবে। তাহলে আমার হয় এখান থেকে আমি যদি কিউ কমন নিই সেম, তাহলে আমার হয় 3q মাইনাস 4, এক্ষেত্রে -4 করার জন্য আমি -1 কমন নিলাম, -1 কমন নিলে প্লাস 3q হয়ে যায়, এবং -4 মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয় 4, ওকে, আমার এমান সেম, সেহেতু আমার ম্যাথটা হচ্ছে পারফেক্টে আছে, -4 অ্যান্ড দ্যাটস। ধন্যবাদ সকলকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি আর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে বলতে পারো। ধন্যবাদ।